আব্দুল্লাহ ইবনে জিয়াদ, অনেকে নাম শুনেছেন, চিনেন, যিনি ইমাম হুসাইনকে সরাসরি হত্যার জন্য দায়ী। বুঝতে পেরেছেন? এই আব্দুল্লাহ ইবনে জিয়াদ সে বসরার গভর্নর, কুফার বসরার গভর্নর ছিল। বসরার গভর্নর থেকে সে যখন কুফাতে আসলো, না ভুল বলছি, কুফার গভর্নর ছিল, বসরাতে যখন আসলো, আসার পরে সে মসজিদের ভিতরে যে এশার উঠতে ঢুকেছে, এশার টাইম ঢুকার পরে সমস্ত সাধারণ লোক আব্দুল্লাহ ইবনে জিয়াদকে দেখে মনে করেছে আল্লাহর হাবিব পাকের নাতি ইমাম হুসাইন এসেছে। তখন সকলেই বলতে লাগলো, মারহাবা ইয়া আহলা বাইতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত আপনাকে মারহাবা, ইমাম হুসাইন মারহাবা, ইয়া ইবনে আলী মারহাবা, হে আলীর ছেলে আপনাকে মারহাবা। তখন আব্দুল্লাহ ইবনে জিয়াদ একটা ধমক দিয়ে বললেন, তোমরা কি আমিরুল মুমিনিন ইয়াজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাও? আমার হাতে তলোয়ার দেখছো, তোমাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে এই তলোয়ারের মাধ্যমে। নাউযুবিল্লাহ বলেন। তখন সাধারণ মানুষগুলি ভয়ে অস্থির হয়ে গেল। তখন তিনি মসজিদের ভিতরে ঢুকলেন। মসজিদের ভিতরে ঢুকে এশার নামাজ পড়ে একটা খুতবা দিলেন। সেই খুতবা দিতে গিয়ে তিনি বললেন, আউয়ালু মান সান্নাল বিদা কানা ইবনু আলী, কানা আলী ও ইবনু ওয়াসানি ইবনু আকিদ। তিনি বলতেছেন এই পৃথিবীতে সর্বপ্রথম বিদআত সৃষ্টিকারী বিদআতি হলেন হযরত আলী, নাউযুবিল্লাহ বলেন। আর দ্বিতীয় বিদআতি হলো মুসলিম ইবনু আকিল, নাউযুবিল্লাহ বলেন। তাইলে যারা ইয়াজিদি তারা হুসাইনি মুসলমানদেরকে সব সময় বিদআতি বলে কটাক্ষ করে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর হাবিব বলেন, তোমরা প্রত্যেকই হচ্ছে রাখাল। রাখাল বুঝেন মানে অভিভাবক। এখানে রাঈ দ্বারা রাখাল বোঝানো হয় না, বোঝানো হয়েছে অভিভাবক। তোমরা প্রত্যেকই অভিভাবক। তোমাদের অভিভাবকত্বের জবাব আরেকজন অভিভাবকের কাছে দিতে হবে। সে অভিভাবককে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি মসজিদে নামাজ পড়লেন, আপনার ছেলে কোন দিকে গেছে সেটার জবাব আপনাকে দিতে হবে। আপনি মসজিদে নামাজ পড়লেন, আপনার ছেলেও মসজিদে যায়, সে কোন ধরনের নামাজ পড়ে, সে কি সঠিক নামাজ পড়ছে না বেঠিক, সুন্নি নামাজ না ওহাবি নামাজ, সেটারও জবাব আপনাকে দিতে হবে। নিজে সুন্নি সুন্নি করলে কাজ হবে না। কারণ বর্তমানে এমন একটা ফিতনার যুগ, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা ইবনু মাজাতে আছে এবং যে হাদিসটা সুনানে দারামির ভিতরে ইমাম দারামি রাহমাতুল্লাহি আলাইহি সহি সনদে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কারণ আজকে দেখেন আমাদের সমাজে এতইখানি ফিতনা। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ستكون فتن يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا إلا من أحياه الله بالعلم। বলতেছে খুব দ্রুত কিয়ামতের আগে খুব দ্রুত এই সময় আসতেছে, সকাল বেলা একটা লোক মুমিন হয়ে ঘর থেকে বের হবে, বিকাল বেলা ওই লোকটা কাফের হয়ে বের হবে। ঘরে ঢুকবে কি হয়ে? ব্যাপারটা বুঝতে পেরেছেন? সেই ফিতনার যুগে আসলে আমরা এসেছি। ভাইরা আমার, তোমরা যে বেদাতি বলো, এত সহজ না। কোন জিনিসটা আমাদের বেদাতি? আমরা যদি বেদাতি হই তাইলে তোমরা কি? আমরা তো বেদাতি। আমরা মিলাদ কিয়াম করার কারণে কি হলাম? বেদাতি হয়ে গেলাম। এই যে আমাকে প্রশ্ন করেছে, হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব বলে
মিলাদ কিয়াম করা বিদআত, আযানের আগে সালাতু সালাম পড়া বিদআত, ওলিদের মাজারে নিয়ত করে যাওয়া হারাম। এই ব্যাপারে আপনার মত কি দয়া করে বলবেন? ভাইরা আমার মত না, আমার মত কেন মানবেন? কেন ইমামের মত মানবেন? প্রশ্ন হচ্ছে হুজুর ইসলামী শরিয়ার মত কি? কেন আমার মত মানবেন? আমার মত মানার অধিকার নাই, কারণ আমি আজকে কোরআনের দোয়াই দিলাম। আল্লাহ কোরআনে বলেন এই কোরআন মানুষকে গুমরাহ করে। কোরআন মানুষকে কি করে? আবার কোরআন মানুষকে হেদায়েত করে। কোরআন মানুষকে কি, এবং কোন মানুষ? যারা মুসলমান তাদেরকে। ফাসেক কারা? হিন্দুরা। ফাসেক কারা? হিন্দু, ইহুদি, খ্রিস্টান না মুসলমানরা? মুসলমানরা। যাদের আকীদা খারাপ তারাই হচ্ছে ফাসেক। আল্লাহ কোরআনে কি বলেন? ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার খেয়াল করে শুনেন, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেন ইউদিল্লু বিহি কাসীরা, ইউদিল্লু বিল কোরআনে কাসীরা। ইউদিল্লু বিহি ইয়ানি ইউদিল্লু বিল কোরআনে কাসীরা। এই কোরআন অধিকাংশ লোককে গোমরাহ করলো। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন অধিকাংশ লোককে হেদায়েত করলো। অধিকাংশ লোককে। ভাইরা আমার, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন কোরআন দ্বারা বেশিরভাগই মানুষ গোমরাহ হবে, কারণ হেদায়েতের রাস্তায় না থাকার কারণে। বেশিরভাগ লোক কি হবে? গোমরাহ হবে হেদায়েতের রাস্তায়। কেননা আল্লাহ গোমরাহকে আগে নিয়েছেন। যেমন তিনি एग्जांपल এনেছেন আযানিয়াতু ওয়াযানি, কোরআনে আগে মহিলা জিনাকারিনী আগে এনেছেন। বুঝা গেল তিনি বুঝাচ্ছেন এখানে মহিলা জিনাকারিনী আগে আনার কারণে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন জিনা সংগঠিত হয় বেশিরভাগই মহিলাদের দ্বারা। আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর আগে এনেছেন, চুরনিকে পরে এনেছেন, বুঝিয়ে দিলেন চুরির কাজ সংগঠিত হয় বেশিরভাগই পুরুষের দ্বারা। এই জন্য চোরকে আগে আনছে। এই জন্য গোমরাহ করে বাইরা। ও বন্ধুরা আমার, বাবারা, কেন গোমরাহ হবেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বুখারীর হাদিস কিতাবুল ফিতানের ভিতরে বলেন ইয়াখরুজু ফি আখিরিজ জামানে কওমুন হুম হুদাসুল আসনান ওয়া সুফাহুল আহলাম। আখিরি জামানায় একদল লোক বের হবে, তারা হবে ইয়াং যুবক, ইয়াং যুবক ওয়া সুফাহুল আহলাম। তারা একেবারে নির্বোধ, তাদের কোনো ধর্মীয় জ্ঞান থাকবে না। ইয়াদউনা ইলাল কোরআন, মানুষকে কোরআনের দিকে ডাকবে। ওহুম গায়রু আহলি, অথচ তারা কোরআনের আহাল না। আজকে যারা আমাদেরকে কোরআনের দিকে ডাকছে, বলেন তাদের কি যোগ্যতা আছে কোরআনের অর্থ করার? কি যোগ্যতা আছে কোরআনের তাফসীর করার? একটা কোরআনের সূরা জিজ্ঞাসা করলে মোবাইল খুঁজা বাংলা খুঁজতে থাকে। একজনে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। কিরে বিসমিল্লাহ কয়? এখানে তো স নাই, জন্তা স। কিরে কি পড়তেছো? কয় এখানে আছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। কয় এখানে তো স নাই, দন্তা স। যেই বেটা তালিব বা স্বর উচ্চারণ আর দন্তা স্বর উচ্চারণ বুঝে না আরবিতে হলে, সেই বেটায় আমাদেরকে কোরআনের দিকে ডাকে। এই জন্য আল্লাহর নবী বলেন ইয়াদউনা ইলাল কোরআনে ওয়া হুম গায়রু আহলিহি, তারা কোরআনের আহাল না কিন্তু কোরআনের দিকে ডাকে। এ বন্ধুরা আমার, ভাইরা, আমরা যদি আমার ভাইরা খেয়াল করে শুনেন, আমরা যদি আজকে মিলাদ কিয়াম করার কারণে, আল্লাহর হাবিবকে মুহাব্বত করার কারণে যদি বেদাতি হয়ে যায়, রে মসজিদের ইমাম, তুই তো আজকে জুমার সানি খুতবার ভিতরে এই দোয়া করেছিলি ওয়ালা আসাদিল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব ওয়ালা জাহিদিল আওয়াব আন্না তাকবিস সাওয়াব আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা উমর ইবনে আল খাত্তাব ওয়ালা জামিল কোরআন
কামিলিল হায়া ওয়াল ঈমান উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। আজকেও তো জুমার খুতবায় পড়লি, আমি জিজ্ঞাসা করি নবীর কোন সাহাবী, কোন তাবী, কোন তাবে তাবী খুতবার ভিতরে এইভাবে সাহাবীদের নাম নিয়ে দোয়া করেছে? দেখাও। আজকে বেদাত করছো, আমরা তো বেদাতি। তুমি তো বেদাতি না, তুমি দাতি। তুমি দাতি কি করছো আজকে জুমার খুতবায়? ফাইজলামি পাইছো? কতজনকে বেদাতি বলবা মিলাদ কিয়ামের মাসালা নিয়া? কতজনকে বেদাতি বলবা? একটা জিনিস মনে রাখবা, নিজের পাছা দিয়া যদি পাহাড় ঠেলো, পাহাড় যাবে না, পাছা সিলা যাবে। লজ্জা লাগে না? তোমরা এক সময় শবে বরাতকে নাজায়েজ বলছো, এখন তোমরা শবে বরাতকে জায়েজ বলো। লজ্জা লাগে না? তোমরা এক সময় হায়াতুন নবীকে মানো না, এখন তোমরা হায়াতুন নবী মানো। তোমরা এক সময় আহলে সুন্নাত ওয়াল জামাতকে সুন্নি বলছো, এখন নিজেদের নামে লেখো আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ। লজ্জা করে না? তোমরা এক সময় বলেছো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা শিরক, আর এখন তোমরা বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে আমাদেরকে ফতোয়া দেয় শিরক। এখন তোমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর পক্ষে। আমার কাছে সব রেকর্ড আছে, প্রত্যেকটা কথার রেকর্ড আছে। ভাইরা আমার, তোমরা তোমাদের নেতা নুরুল ইসলাম অলিপুরি বলে, কেউ যদি মনে করে নবীরা কবরে জিন্দা, মিশকাতে হাদিস আছে আম্বিয়াউনা আলাইহিস সালাম আহিয়াউন ফি কুবুরিহিম, এখানে বলেছে ফি কুবুরিহিম, কবরের মধ্যে জিন্দা, কবর থেকে বের হতে পারবে না। কেউ যদি বলে কবর থেকে নবী বের হয়, তাইলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ। এমন একটা দৃষ্টতামূলক বললা, তুমি কি নিজে চিন্তা করো নাই? তুমি কাকে, কাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ করতেছো? এই যে দেখেন, এই যে দেখেন তাফসীর রুহুল মানি, দেখেছেন কিনা? দেখেছেন? এই তাফসীর রুহুল মানি ইমাম শিহাবুদ্দিন আলুসি আল বাগদাদি কওমি মাদ্রাসায় উসুলে তাফসীর পড়ানো হয়। মুফতি আমিনুল ইহসান বরকাতির ওনার উসুলে তাফসীরে লেখা আছে 5টা জগৎ বিখ্যাত তাফসীর, তার মধ্যে দ্বিতীয় নম্বর তাফসীরটা হচ্ছে তাফসীর রুহুল মানি। আবারও বলি, তাফসীর রুহুল বায়ান বলি নাই, রুহুল বায়ান বলি নাই, এটা নিয়ে বিতর্ক আছে। রুহুল মানি বলেছি। আলিফ বাস আর দন্তস্ব চিনো, রুহুল মানি বলেছি। যারা জামাত করো তাদের নেতা সাইদি প্যারেড ময়দানে এই তাফসীর থেকে দলিল দিয়েছে, অলিপুরি সাহেব এই তাফসীর থেকে দলিল দিয়েছে। তাইলে ও যেটা তোমার পক্ষে আসবে সেটা দলিল, আর যেটা তোমার বিপক্ষে আসবে সেটা মানি না। হুজুর তালগাছ মানে বিচার আমার। ভাইরা আমার, সূরা আহজাব আয়াত নাম্বার হচ্ছে 45-46, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দায়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনীরা। এই আয়াতের তাফসীরে লেখে মা নাসসাহু, এখান থেকে এটাই দলিল ইস্তিমবাত হয়, ফাহাসালা মিন মাজমু'i হাযাল কালামি ওয়ান নুকুলি ওয়াল আহাদিসি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি। সুবহানাল্লাহ। এটাই প্রমাণ হয় আল্লাহর নবী দেহ এবং রূহ নিয়ে হাজির, জিন্দা আছে। ও আন্নাহু এবং নিশ্চয় নিশ্চয় তিনি আলাইহিস সালাম ইয়াসিরু হাইসু শাফিল আকতারিল আরদি ওয়া ইয়াতাসাররাফু ফিল মালাকুত। আল্লাহর নবী তিনি তার ইচ্ছা অনুযায়ী তামাম পৃথিবী ভ্রমণ করে। ভাইরা আমার, তামাম পৃথিবী ভ্রমণ করে। এরপরে কেমনে ভ্রমণ করে? ওহুয়া বিহায়াতিল্লাতী কানা আলাইহা ক্বাবলা ওয়াফাতিহি লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাই। হায়াতে জিন্দেগিতে নবী যেমনে ভ্রমণ করেছে, ইন্তেকালের পরেও নবী ওইভাবে ভ্রমণ করে। নবীর ইন্তেকাল আর হায়াতে জিন্দেগির ভিতরে কোনো পার্থক্য নাই। কেন পার্থক্য নাই তিনি বলেছে? তার কারণ হলো আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم تريد أني أعمالك
লাকুম ফাইন তাফআলু খায়রান ফাহামিদতুল্লাহ ওয়া ইন তাফআলু শাররান ফাস্তাগফিরতু লাকুম। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার হায়াতে জিন্দেগিতে যেমনে তোদের উপকার করেছি, ইন্তেকালের পরেও আমি নবী উপকারের জন্য সমান। এরপরে তিনি বলেন কি, ওয়া আন্নাহু মাগীবুন আনিল আবসার, তিনি গোপন থাকে মানুষের চোখ থেকে। কেমন গোপন? কামা গুইবাত আল মালায়েকা, যেইভাবে ফেরেশতারা গোপন থাকে। এখন কিছু কিছু জানোয়াররা বলবে ফেরেশতাদের তো দেহ নাই, এইজন্য বাইঙ্গা দিছে না। মা কাউনিহিম আহিয়াউন বিআসাদিহিম, যেইভাবে ফেরেশতারা জিন্দা এবং তাদের দেহ আছে, ওই দেহ নিয়ে যেমনে গোপন থাকে, আমার নবীও দেহ নিয়ে গোপন থাকে। ফেরেশতারা দেহ নিয়ে গোপন থাকে। যেমন সরাসরি হাদিস, আরে বেটা, শালার বেটা, তুই নবীরে দেখবি কিভাবে? আরে নবীর সাহাবী তো, নবীর সাহাবী তো দুইজন সাহাবী পাশাপাশি, এক সাহাবী দেখছে ফেরেশতারে, আর এক সাহাবী দেখেন। বলে হুজুর বানান না কথা না, এই যে দেখেন সরাসরি হাদিস বলতেছি। যেই হাদিসটা বাইহাকি দালাইলুন নবুওয়াতে এসেছে, যেই হাদিসটা জামিউল কবিরের ভিতরে এসেছে, কোন বানানো কথা না। এই যে আসেন, এই যে আখরাজা, শুধু বাইহাকি না, মুসনাদ আহমদে এসেছে। আখরাজা আহমদ ওয়াল বাইহাকি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال كنت مع النبي صلى الله عليه وسلم عند رسول الله صلى الله عليه وسلم عنده رجل ينازه فكان كالمعرض عن ابي فخرجنا فقال لابي يا بني الم ترى الى ابن عمك كالمعرض عني قلت يا ابت انه كان عنده رجل ينازه فرجع فقال يا رسول الله قلت لعبد الله كذا وكذا قال انه عندك رجل ينازيك فهل كان عندك رجل احد قال هل رايته يا عبد الله قلت نعم قال ذاك جبرائيل عليه السلام الذي يجلوني عنك رواه احمد والبيهقي والجامع الكبير। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা আমার, বাপ এবং ছেলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা, নবীর চাচা চারটিখানি সাহাবী না, নবীর চাচা আব্বাস এবং চাচাতো ভাই আব্দুল্লাহ, আব্বাস এবং আব্দুল্লাহ, এই বাপ এবং ছেলে, বাবা এবং ছেলে নবীজির কাছে গিয়েছে। নবীজি কে যায় চাচা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ উনজুরনা, নবী গো আমার কথা শুনেন। এই 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 নবী এইভাবে আরব দিকে তাকায় রইছে। ইয়া রাসূলুল্লাহ আমার কথা শুনেন, নবী আরব দিকে তাকায় রইছে। ইয়া রাসূলুল্লাহ আমার কথা শুনেন, নবী আরব দিকে তাকায় রইছে। এইবার হযরত আব্বাসের মন খারাপ হইছে। চাচার কি হইছে? মন খারাপ হইছে। মন খারাপ হইয়া বলতেছে, এরে ছেলেরে, তোর ভাই আমার লগে আজকে কি দুরাচরণ করলো? আব্বা কি দুরাচরণ? কাল মুরিদে আননি, আমার থেকে মুখটা ফিরাইয়া নিল। আমি তার সাথে এতবার কথা বললাম, সে একবারও আমার দিকে ফিরে তাকাইলো না। ছেলেটা দেখো, আব্বা আমার ভাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপনার থেকে মুখ ফিরাইয়া নেয় নাই। আমি দেখতে আছি আমার নবীর কাছে আরেকজন লোক বইসা আছে, ওই দিকে ফিরাইয়া ইউনাজিহি, পিস পিস কইরা তার সাথে আলাপ করতে আছে। বাবে কয় না, তোমার ভাই একলা বসা ছিল, নবী একলা বসা ছিল। ছেলে কয় না দুইজন, বাবা কয় একজন, উনি একলা। ছেলে কয় না দুইজন, বাবে হতে এবার লাগিয়ে গেল। বাপে কয় না কেউ ছিল না। ছেলে কয় কি আছে, ছেলে কয় কি আছে। চল তাহলে নবীর দ্বারে যাই। এইবার নবীর দ্বারে যায় বলতে আছে, ইন্নাহু কানা ইনদাকা রাজুলুন ইউনাজিকা হাল কানা ইনদাকা রাজুলুন, নবী গো আমি আপনাকে ডাক দিয়েছি, আপনি আমার দিকে তাকান নাই, মনটা বড় খারাপ হয়ে গেছে। কিন্তু নবী আপনার ভাই, সে ডাক দিয়া বলে আপনার কাছে লোক একজন ছিল। নবী গো আমি তো আপনার কাছে কোন লোক দেখি নাই, আসলে ছিল কিনা? এইবার আল্লাহর নবী বলে, ইয়া আব্দুল্লাহ হাল রাআইতাহু, তুমি কি আব্দুল্লাহ তুমি কি ওই লোকটাকে দেখছো কিনা? নাম ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে দেখি।
কয় রে আব্দুল্লাহ, যাকা জিবরাইল আলাইহিস সালাম আল্লাযী ইয়াশগিলুনি আনকা, যেই লোকটাকে আমার পাশে আব্দুল্লাহ তুমি দেখতেছিলা, ওই লোকটা সাধারণ কেউ না, ওই লোকটা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বন্ধুরা আমার, তাইলে দেখা গেল বাপে দেখে ছেলে দেখে না, ছেলে দেখে বাপে দেখে না। তাইলে এই জন্য ইমাম রুহুল মানির ভিতরে ইমাম শিহাবুদ্দিন আলুসি আল বাগদাদি বলে, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো রে, ফেরেশতারা যেমনে গোপন থাকে, আমার নবী রাহমাতুল লিল আলামিন এমনে গোপন থাকে রে। কিন্তু ফেরেশতাদের দেহ থাকার পরে অনেকে দেখে অনেকে দেখে না। এরপরে বাইজা রাফা আল্লাহু তাআলা হিজাবান আম্মান আরাদা ইকরামুহু বিরুইয়াতিল মিসাল আলাইহিস সালাম, যার চোখের পর্দা আল্লাহ উঠায় নেয়, সে আমার নবীকে দেখতে পায়। এবার আসেন, অনেক হুজুররা দলিল দেয় মুসা নবী কবর থেকে বের হইছে, আমার নবীর লগে দেখা করছে, ঈসা নবী। আমি তো অনেক ওয়াজে দলিল দিছি, তবে আজকে একটা নতুন দলিল দিয়া যায়। আল্লাহর নবীর ইন্তিকালের 25 বছর পরে কি 24.5 বছর পরে আল্লাহর নবী রওজা শরীফ থেকে উইটা সরাসরি সাহাবীর সাথে দেখা করছে।